আচ্ছা, গতকালকে আমরা কি কি দেখছিলাম? হেডিং ট্যাগ দেখছিলাম। হেডিং ট্যাগ আমাদের কয়টা আছে? 1 থেকে 6টা। আচ্ছা, এরপরে দেখছিলাম কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? একটা এইচটিএমএল ট্যাগের ভেতরে কি এক্সট্রা ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য কি আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। আচ্ছা, অ্যাট্রিবিউটের লেখার সিনট্যাক্সটা কি? প্রথমে থাকে কি অ্যাট্রিবিউটের নাম, তারপরে থাকে কি ইকুয়াল সাইন, এরপরে থাকে কি অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা, এরপরে কি কি দেখছিলাম আমরা? প্যারাগ্রাফ ট্যাগ দেখছিলাম। আচ্ছা, এরপরে ফরম্যাটিং ট্যাগগুলো দেখছিলাম। ফরম্যাটিং ট্যাগের মধ্যে কি বোল্ড, স্ট্রং, ইতালিক, আন্ডারলাইন, মার্ক, ডিলেট, ইনসার্ট, আর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল, বিআর, এইচআর, এই ট্যাগগুলো কি আমরা দেখছিলাম। আজকে আমরা চলেন এর পরবর্তী কিছু ট্যাগস আমরা দেখব। আচ্ছা, ডক টাইপটা কেন ইউজ করি? ডক টাইপটা হচ্ছে আমরা এইচটিএমএল এর কয়েকটা ভার্সন আছে। এইচটিএমএল আমরা যেটা বর্তমানে ইউজ করতেছি এটা হচ্ছে কি HTML5 সর্বশেষ ভার্সন। আমরা HTML5 শিখতেছি। এই কারণে যে আমরা যে কোডগুলো যে করতেছি, এটা যে HTML5 এর কোডগুলো করতেছি, এটা বোঝানোর জন্যই ডক টাইপটা দেওয়া হয়। যদি আপনি HTML4 দিয়ে কোড করেন, সেক্ষেত্রে আমার ডক টাইপটা কি অন্যরকম হবে। আমরা দেখছিলাম HTML4 ডক টাইপ। এবারে যদি আমি সার্চ দিই তাহলে দেখবেন ওই ডক টাইপটাও অন্যরকম। আমরা এতে যেমন HTML এটা লিখছি, এটা হচ্ছে কি HTML5 এর জন্য ডক টাইপটা। আর HTML4 এর জন্য যদি দেখেন, এই যে দেখেন এখানে একটা ডক টাইপ আছে ঠিকই, এরপরে এই যে HTML পর্যন্ত এটা হচ্ছে কি ঠিক আছে, এরপরে দেখেন আরও অনেক কিছু আছে। এই যে একটা লিঙ্ক আছে, এরপরে কি ভার্সনটা আছে, এই যে আরও অনেক কিছুই থাকে। এটা আছে HTML4 যদি আপনি ইউজ করতে চান তাহলে এই ডক টাইপটা আপনাকে দিতে হবে। আবার যদি 1 এর ক্ষেত্রে যান তাহলে এটা বিভিন্ন ভার্সনের জন্য আলাদা আলাদা ডক টাইপ থাকে। আমরা যেহেতু লাস্ট 5 এরটা শিখতেছি, এই কারণে আমরা এইভাবে লিখি ডক টাইপ HTML। ক্লিয়ার এটা? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের জন্য আমরা একটা চলেন আজকে আবার একটা কি ফাইল তৈরি করে নেই। আজকে যে কিছু ট্যাগ দেখবো আমরা, আর পরে যাবো এরপরে কি Day 1, Day 2 এভাবে করা আছে। আজকে আমরা দেখব একটা তৈরি করবো কি Day 3 নামে একটা ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডার, আচ্ছা আপনারা 3 জন 3 জায়গায় বসেন না, শেয়ার করেন, একজনের সাথে আরেকজন শেয়ার করেন। একটা বসে থাকলে তো আর হবে না। ওখানে একজন বসেন, এখানে একজন বসেন, আর এখানে একজন বসেন, তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা, উনি হচ্ছে নতুন, হ্যাঁ। আচ্ছা, উনি নতুন আসছে, ওনাকে সুযোগ দেওয়ার দরকার আগে, হ্যাঁ। আচ্ছা, আমরা ফোল্ডার একটা তৈরি করে নিলাম, এটা হচ্ছে কি Day 3, এর ভিতরে ওপেন করে নিলাম। এখানে একটা ফাইল তৈরি করে নিই, HTML ফাইল। নিউ থেকে যাবো কোথায়? টেক্সট ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্ট। ওকে, এখান থেকে আমরা সবগুলোকে কি রিমুভ করে দিলাম। এরপরে আমরা একটা নাম দেই, এটা দিচ্ছি আছে কি index.html। ওকে, আমাদের একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। এখন এটাকে কি ব্রাউজার দিয়ে আমাদের কোড এডিটরে ওপেন করে নিই। ওপেন করার জন্য হ্যাঁ, ওটাকে আমি দিয়ে দিয়েছিলাম, আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখান থেকে কি ওপেন উইথে যাব, এরপরে যাব কি সোর্স আদার অ্যাপ। এখান থেকে সাবলাইম টেক্সটটা আমরা ওপেন করে নিই। সবাই এটা করেন, একটা ফাইল তৈরি করে নিন। ওকে, তাহলে দেখেন আমরা উপরে যেগুলো দেখছিলাম, এরপরে আরও কিছু আমরা ট্যাগ আছে, এগুলো দেখি। এরপরে দেখেন একটা আছে কি প্রি ফরম্যাটিং ট্যাগ। চলেন আমরা যে ফাইলটা তৈরি করলাম, এখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার আগে কি তৈরি করে নিই। তাহলে প্রথমে থাকবে কি আমাদের ডক টাইপ, তাই না? হ্যাঁ, অবশ্যই দিতে হবে এটা। ডক টাইপ হবে কি HTML। আচ্ছা, এরপরে আমরা দেবো কি
HTML ট্যাগ থাকবে আমাদের। ওকে, তাহলে আমাদের কি দেখেন বেসিক স্ট্রাকচার একটা কি হয়ে গেল। হ্যাঁ, এগুলা যেগুলা আছে এগুলা আপনাদের এখনই বোঝার দরকার নেই, আসছে অটোমেটিক এগুলা কি থাক, এগুলা নিয়ে আমাদের পরে কাজ করবো। আচ্ছা, আমরা একটা টাইটেল দিই। হ্যাঁ, টাইটেল আজকে ধরতে কি এই টেক্সটগুলো, এটা আচ্ছা, এটা আপনি স্মল লেটার দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, একই কাজ করবে। ডক্টর স্মল লেটারে দিলেও হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার দেওয়াটাই ভালো, সমস্যা নেই। আচ্ছা, বাকি যেগুলো আছে এগুলো আপনারা ভুলে যান, এগুলো নিয়ে আপনাদের কোনো ইয়ে করা লাগবে না, শুধু আমরা এখানে একটা টাইটেল দেবো। না, কোনো সমস্যা হবে না, তবে প্রত্যেক টাইটেল একটা দেওয়া উচিত। মানে টাইটেল না লিখলে আপনাদের টাইপিংটা কমে আসে, এটা তো, এটা এই টাইপিং লেগে ভয় পেলে তো হবে না, এখন কাজই করতে হবে আমাদের টাইপিং করে। যত টাইপিং করবেন তত আপনাদের জন্য ভালো। না, এটা তো দেখা যায়, টাইটেল অবশ্যই দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার একটা তৈরি করে নিলাম, এরপরে এখানে একটা পি ট্যাগ নিয়ে নিই আমরা। আচ্ছা, পি ট্যাগের ভিতরে জাস্ট কিছু টেক্সট আমরা কপি করে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক, সবাই এটা করে নেন, বেসিক স্ট্রাকচারটা করে নেন। আচ্ছা, এটা করার পরে আমরা এটাকে কি সেভ করব। আচ্ছা, ফাইলটা সেভ করে আমরা জাস্ট আউটপুটটা নেব। আউটপুট দেখার জন্য কি করব, আমাদের এখানে ফাইলটা তৈরি করা আছে, এখানে যাবো, এরপরে কি এই ফাইলের উপরে রাইট ক্লিক করব, ওপেন উইথ, এরপরে কি ব্রাউজারটাকে সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি এটা চলে আসছে। আর টাইটেল আমরা যেটা লিখি সেটা দেখা যায় এই যে ট্যাবের মধ্যে। হ্যাঁ, আমরা লিখছিলাম কি HTML শিখতেছি, এরপরে কি ডে 3 আমাদের। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখি প্রি ট্যাগটা যেটা আছে, প্রি ফরম্যাটিং ট্যাগ, এটা কি। এখন যদি আমরা এখানে সাধারণত দেখি প্রি ট্যাগ যদি আমরা ইউজ করি, এই টেক্সটগুলোকে কি একটার পরে একটা আসে, এক লাইনে আসে, তাই না। এখন যদি আমি চাই এখান থেকে কি এই লাইনটা এতটুকু অংশ একটা লাইনে আসবে এবং এর পরের অংশটুকু কি পরের লাইনে আসবে, তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এখানে কি আমাদের কি বিআর ট্যাগটা ইউজ করতে হয়, তাই না। ব্রেক ট্যাগ। আচ্ছা, তাহলে তাহলে আমাদের কি এটা নিচের লাইনে চলে আসবে। আমরা যদি এখানে আউটপুট দেখি, রিফ্রেশ দেই, এখানে এতটুকু এই অংশ আসছে, তারপরের লাইনটি কি নিচে চলে আসছে। আবার যদি বলি যে না, এতটুকু অংশকে এই লাইনে থাকে, এতটুকু অংশ কি তার নিচে থাকবে, তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় এসে কি আবার একটা ব্রেক ব্রেক দিতে হবে, তাই না। ব্রেক হচ্ছে সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, এটা এইচআর আর বিআর এগুলো হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের শেষে একটা করে স্ল্যাশ আমরা দিয়ে দেন, না দিলেও কাজ করে, দেওয়াটা ভালো। আচ্ছা, এখন যদি রিফ্রেশ দেয় তাহলে দেখেন কি এতটুকু অংশ আসছে এক লাইনে, এরপরে কি বাকি অংশ কি নিচের লাইনে আছে। এই প্রি ট্যাগের কাজ হচ্ছে আপনি প্রি যেভাবে লিখবেন HTML এ ঠিক সেভাবে আউটপুটটা আসবে, আপনাকে আর এই যে বিআর ট্যাগ এটা ইউজ করতে হবে। আমরা তাহলে দেখে আসি। ওকে, নিচে আমরা নিলাম কি প্রি ট্যাগ। হ্যাঁ, PRE প্রি। এখন আমরা এখানে এই যে বিআরের আগে যতটুকু অংশ লিখছিলাম এতটুকুকে কপি করে নেই, কন্ট্রোল সি, এখানে কি পেস্ট করে দিলাম, এরপরে কি এন্টার দিলাম, নিচে আসলাম। আচ্ছা,
এটা এখানে একটু গ্যাপ দিয়ে এভাবে লিখলাম, হ্যাঁ, নিচের লাইনে আসি, তারপরে দেন বাকি টেক্সটগুলোকে কি এখানে বসাই দিই। আবার দেখাবো, আপনারা আগে বোঝেন আগে, হ্যাঁ, আপনাদের এখনই করার দরকার নেই, আমি জাস্ট বলতেছি, দেখেন আগে। এরপরে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা আউটপুটে যাই, একটা জিনিস দেখ, ওকে দেখেন, আমরা ওখানে যেভাবে লিখছি অটোমেটিক কি ওই ফরম্যাটে কি আমাদের আউটপুটটা দেখাচ্ছে। এখানে আমাদের কি কোনো বিআর ট্যাগ ইউজ করা লাগে। প্রি ফরম্যাটিং ট্যাগ হচ্ছে এরকম একটা ট্যাগ, আপনি ওই ট্যাগের ভিতরে যেভাবে লিখবেন, কোড লিখবেন, ঠিক আউটপুটটাও কি আপনি সেভাবেই পাবেন। এখানে দেখেন পি ট্যাগ নিলে কি সরাসরি একটা লাইনে আসে, আমাদেরকে কি আলাদা আলাদা বিআর ট্যাগ দিয়ে বলে দিতে হচ্ছে। আর প্রি ট্যাগটা কি, এটা প্রি ফরম্যাটেড, অটোমেটিক কি এইচটিএমএল ফরম্যাট করে নেয়। আমি এই এতটুকু অংশে যে লাইনে লিখছি ওই লাইনে আসতেছে, পরেরটুকু কি পরের লাইনে আসতেছে। এটাই হচ্ছে কি প্রি ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা, এই যে দেখেন আমরা এতটুকু অংশ এক লাইনে লিখছি, অতটুকু আসছে, এখানে একটা কি ট্যাব দিছিলাম, ফাঁকা ছিল, ওইভাবে ফাঁকা ফাঁকা আছে, এরপরে কি পরের অংশগুলো আসছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো প্রি ফরম্যাটিং ট্যাগ কি? এটা প্রি ফরম্যাট, আপনি যেভাবে লিখবেন এখানে ঠিক সেম আউটপুটটা কি ব্রাউজারে দেখতে পাবেন। এরপরে আসেন কোটেশন। কোটেশনটা আমরা দেখবো। অনেক সময় দেখবেন এই যে কোনো টেক্সটের পাশে কোটেশন দেওয়া থাকে। আমরা যদি এখানে যাই, W3 স্কুলে গেলাম, এই যে দেখেন একটা টেক্সট আছে, এর এখানে কি একটা কোটেশন দেওয়া আছে, দেখতেছেন আপনার পিছন থেকে দেখা যায়। এই যে এখানে দেখেন কোটেশন শুরু হয়েছে আর এটা শেষ করি, এই যে এখানে, হ্যাঁ, তাহলে দেখেন এই অংশটুকু কি একটা কোটেশনের ভিতরে আছে, তাই না? এইচটিএমএল এ তাহলে আমরা চলেন দেখে আসি এই কোটেশনগুলো কীভাবে দেওয়া যায়। এগুলো যদি এখানে আসেন W3 স্কুলে, সবগুলো রিসোর্স এখানে পেয়ে যাবেন আপনারা। আমি যদি এখান থেকে এই যে ফরম্যাটিংয়ে যাই, ফরম্যাটিংয়ে গেলে এর আগের ক্লাসে আমরা যত কিছু শিখছিলাম, হ্যাঁ, সব কিছু এখানে পাবেন। এই যে বিআর, স্ট্রং, আই, সব কিছু এখানে দেওয়া আছে। নিচে আসেন, এগুলো প্রত্যেকটা ব্যবহার করে কীভাবে ব্যবহার করতে হয়, ইউজ করতে হয়, এগুলো দেওয়া আছে। আপনারা জাস্ট কোনো কিছু ভুলে গেলে এই ওয়েবসাইটে আসবেন, W3 স্কুল লেগে গুগলে সার্চ দেবেন। আচ্ছা, এরপরে যদি আসেন এই যে কোটেশন দেখবো, W3 স্কুল, w3school.com। আচ্ছা, এরপরে আসেন এই যে কোটেশন, কোটেশনে যদি আসি, দেখেন এখানে আমরা যেটা এখান থেকেই আমরা শিখতে পারি সবগুলোই। ফার্স্টে যদি দেখি এই যে কিউ ট্যাগ, আপনি যদি কোনো কিছু কোটেশনের ভিতরে রাখতে চান তাহলে সিম্পলি এই যে কিউ ট্যাগের ভিতরে রাখতে হবে। কোটেশনের ফার্স্ট লেটার কি কিউ, এই কারণে জাস্ট ট্যাগের নামই হয়েছে কি কিউ। ওকে, আর চলেন আমরা দেখে আসি। এখানে আমরা একটা কি পি ট্যাগ নিচ্ছি, আবার পি ট্যাগের মধ্যে এতটুকু অংশ কি কপি করে নিয়ে আসছি, কিছু টেক্সট, কন্ট্রোল সি, লেখা লিখতে গেলে আমাদের অনেক সময় লাগে। ওকে, এখন চাচ্ছি কি আমাদের এই যে প্রথম এই অংশটুকু কি একটা কোটেশনের ভিতরে থাকে, তাহলে এখানে আমরা দেবো কি কিউ ট্যাগ। হ্যাঁ, কিউ ট্যাগ দিলে এটা কোটেশনের ভিতরে চলে আসবে। কিউ ট্যাগ এখানে কি শুরু করলাম এই অংশটুকু স্ল্যাশ কিউ, হ্যাঁ, সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা আউটপুটে যাই, এখানে গিয়ে আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই অংশটুকু কি কোটেশনের ভিতরে চলে আসছে। কিন্তু আমাদের এখানে যদি দেখেন এখানে কি কোনো কোটেশন আছে না, এটা আসছে কিভাবে, এই ট্যাগের মাধ্যমে আমরা নিয়ে আসছি। এখন যদি মনে করি এটা যদি চাই যে এতটুকু অংশ কোটেশনের ভিতরে থাকবে, তাহলে কি এখানে আবার কি একটা কিউ ট্যাগ শুরু করব, এরপরে এসে এখানে থেকে কি কিউ ট্যাগ শেষ করে দেব। সেভ করলাম, রিফ্রেশ দেন, তাহলে দেখেন এতটুকু অংশ কি আবার কোটেশনের মধ্যে চলে আসছে।
আচ্ছা, এরপরে দেখেন কোটেশন আমরা দেখলাম কিউ ট্যাগ। এরপরে আমরা দেখবো অ্যাড্রেস ট্যাগ। হ্যাঁ, কোনো কিছু যদি ওয়েবসাইটে যাই অনেক সময় অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটেরই কি একটা করে নিচে ফুটারে এসে দেখবেন কি অ্যাড্রেস থাকে। আমরা যদি আমাদের হার পাওয়ারে যাই, হার পাওয়ারের ওয়েবসাইটে যাই, এখান থেকে যদি যোগাযোগ, হ্যাঁ যোগাযোগে যাই, দেখেন এখানে যোগাযোগ করার জন্য কি একটা এখানে ম্যাপ দিয়ে রাখছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে অ্যাড্রেস নেই। আমরা যদি অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, ধরেন কোডাস ট্রাস্টে গেলাম, একটা অফিসিয়াল একটা ওয়েবসাইটের অবশ্যই কি ওই অফিসের অ্যাড্রেস নিচে থাকে। দেখেন এখানে কি ওদের অফিস কোথায় আছে, অ্যাড্রেস দেওয়া আছে। যদি কখনো আমরা অ্যাড্রেস এভাবে লিখি, আমরা যদি এমনিতে পি ট্যাগের মাধ্যমে কি এগুলো লিখতে পারি, আপনারা এখন কোশ্চেন করতে পারেন যে এগুলো তো আমরা পি ট্যাগ দিয়ে দিতে পারি, প্রত্যেকটাকে কি আলাদা আলাদা পি ট্যাগের মধ্যে রাখতে পারি, পারি না? তাহলে তো আসতেছে, কিন্তু অ্যাড্রেস ট্যাগটা আমরা কেন ইউজ করবো? ওই গতকালকে যেটা বলছিলাম এসইও আমরা জানি এসইও হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর জন্য আমাদের এসইও ফ্রেন্ডলি কোড লিখতে হবে সবসময়, এটা মাথায় রাখবেন। কোড আপনি যখন করবেন আমাদেরকে কি এসইওটা মাথায় রাখতে হবে, কারণ ওয়েবসাইট আমরা তৈরি করে কি ভিজিটরের জন্য। এখন যদি এসইও ফ্রেন্ডলি না হয় তাহলে এটা গুগল সার্চে আসবে না, এবং কি এটা ইউজারের যে ট্রাফিকটা আছে এটা কি কমে যাবে। আচ্ছা, যদি কখনো অ্যাড্রেস আমরা ওয়েবসাইটে লিখতে হয় তাহলে কি অবশ্যই অ্যাড্রেস ট্যাগের ভিতরে লিখতে। এগুলো আপনি চাইলে কি পি ট্যাগের ভিতরে লিখতে পারবো, কিন্তু কখনোই লিখবো না। অ্যাড্রেস আসলে তখন কি অ্যাড্রেস ট্যাগের ভিতরে লিখবো, এটাকে বলে সিমেন্টিক ট্যাগ। ওকে, তাহলে পি নিচে আসি, এখানে বললাম কি অ্যাড্রেস ট্যাগ নিলাম। এখন এই অ্যাড্রেস ট্যাগের ভিতরে আপনার অ্যাড্রেস দিয়ে দেন, আপনাদের এটা এলাকার নাম কি। আচ্ছা, ইস্ট হ্যাঁ লেখি আগে। হ্যাঁ, শরীয়তপুর বানান কি শরীয়তপুর। ঠিক আছে, এখন ঠিক আছে এখন না। ওকে, ওকে আমরা এটা সেভ করে আউটপুটে দেখি। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা কি আমাদের একটা অ্যাড্রেস হয়ে গেলে, অ্যাড্রেস যদি লেখেন এগুলো টেক্সটগুলো কি অটোমেটিক একটা বাঁকা হয়ে আসে। আচ্ছা, অ্যাড্রেস যদি কখনো আমাদের লেখা ওয়েবসাইটে যখন আমরা অ্যাড্রেস লিখবো অবশ্যই কি অ্যাড্রেস ট্যাগটা ইউজ করবো। করেন আইকন থাকে, আইকন। আচ্ছা, আমরা যদি এখানে আসি, এই যে এখানে কথা বলতেছে, এই যে আইকনটা, হ্যাঁ এগুলো আপনাদের এখন দেওয়া লাগবে না, এগুলো পরবর্তীতে আমরা সমস্যা। আচ্ছা, এগুলা এগুলা আমি পরে আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। এগুলো আমাদের আছে টিপে আমার সামনে ক্লাসে এগুলো দেখবো। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে পরে এগুলা এখন দেখতে গেলে আপনারা শুধু এডিট করবেন, এগুলো এখন দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম, অ্যাড্রেস ট্যাগ দেখলাম, এরপর কি কোটেশন দেখছি, এরপরে আসেন ব্লক কোড। ব্লক কোডটা কি ডিভাইনে
সেকশন দ্যাট ইজ এ কোডের ফর্ম অ্যানাদার সোর্স। আপনি ধরেন একটা ওয়েবসাইট থেকে কিছু টেক্সট নিয়ে আসছেন, এখন কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন ওটা রিসোর্স হিসেবে আপনাকে কি দিয়ে দিতে হবে। আচ্ছা, ধরেন এই যে আমরা এই টেক্সটটা নিয়ে আসলাম, এটা কোথা থেকে নিয়ে আসছি? W3 স্কুল থেকে। এখন আপনি তো ওনাদের ওয়েবসাইটের কন্টেন্ট তো আর আপনি নিজের বলে চালাই দিতে পারবেন না, পারবেন না? অবশ্যই কি ওনাদের রেফারেন্সটা বলে দিতে হবে যে আমি এই টেক্সটটা নিয়ে আসছি অন্য একটা কি ওয়েবসাইট থেকে, এটা আপনাকে বলে দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কারণ ওনাদের কন্টেন্ট এটা কপিরাইট খেয়ে যাবেন আপনি, ওনাদের ওয়েবসাইটের ইয়ে তো আর আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি সোর্সটা বলে দিতে হবে যে আমি অন্য আরেকজনের ওয়েবসাইট থেকে কি এই ওয়েবসাইট থেকে নিয়ে আসছি। সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি ব্লক কোড। হ্যাঁ, সেক্ষেত্রে ইউজ করবো এই যে ব্লক কোডটা একটা। চলেন ব্লক কোডটা দেখে আসি। আর এগুলো আমি মুখস্থ করাচ্ছি না, আপনারা দেখেন এখানে যদি আসেন এই যে W3 স্কুল কোটেশন, হ্যাঁ কোটেশনে আসলে পাবেন। নিচে যদি আমি আসি, এই যে অ্যাড্রেস ইউজ করা আছে, এরপরে আছে কোটেশন কোথায় গেল, এই যে দেখেন এখানে একটা ওরা একটা টেক্সট ইউজ করছে, এটা কোথা থেকে নিয়ে আসছে রিসোর্সটা কি বলে দেওয়া আছে, এভাবে এটা বলে দিতে হবে। আপনি যদি কোনো এক্সটার্নাল ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট নিয়ে আসেন অবশ্যই কি সেটা রিসোর্স সহ বলে দেবেন। এখন যদি বলি যে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আপনি একটা ওয়েবসাইটে দিছেন, এটা কি আপনি আপনার বলে চালাই দিতে পারবেন? অবশ্যই কি ওনারটাই বলতে হবে যে এটা ওনার বক্তব্য। এই ক্ষেত্রে রিসোর্সগুলো বলে দেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ব্লক কোড। চলো এটাকে কপি করে নিলাম। ওকে, এটাকে একটু ফরম্যাটিং করে নিই আমরা। হ্যাঁ, এখানে দেখেন আমি যে কোনো একটা টেক্সটের সামনে যদি রেখে আর ট্যাব দিই, দেখেন এটা কি এইদিকে সরে যাচ্ছে, আবার ব্যাক স্পেস দিলে কি এইদিকে চলে আসতেছে। ট্যাব দিলে একসাথে 4টে স্পেস নেয় এটা বাই ডিফল্ট। আমি এই যে 4টে স্পেস দেবো একটা ট্যাবের কাজ করবো, দেখেন সেম জায়গায় নিচ্ছে, অর্থাৎ একটা ট্যাব দেওয়া মানে কি 4টে স্পেস দেয়, একই কাজ করে। আচ্ছা, এতটুকু অংশ আমরা পরে আসতেছি। তাহলে আমরা কি একটা ব্লক কোড লিখলাম এবং কি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসলাম। এখন এই টেক্সটটা আমরা কোথার থেকে নিয়ে আসছি এটাই আপনাকে বলে দিতে হবে, কোথার থেকে আপনি নিয়ে আসছেন। বলে দেওয়ার নিয়ম হচ্ছে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। আমরা এর আগে অ্যাট্রিবিউট দেখছি, অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কি, ফার্স্টে কি অ্যাট্রিবিউট নেম, এরপরে থাকে কি ইকুয়াল, এরপরে থাকে কি অ্যাট্রিবিউট ভ্যালু। এটা আপনি কোথার থেকে নিয়ে আসছেন এটা আপনি এখানে বলে দিতে হবে একটা অ্যাট্রিবিউট ইউজ করে, সেটার নাম হচ্ছে কি সিটি। হ্যাঁ, আচ্ছা সিটি বলা এটা যাবে না, এটা হচ্ছে সাইট, এটাকে বলে কি সাইট ইউজ করলাম, এরপরে কি ইকুয়াল, এরপরে কি কোটেশন দিলাম। এই কোটেশনের মধ্যে আমরা ভ্যালুটা দিতে হবে আমি কোথার থেকে নিয়ে আসছি। ধরেন ওরা এটা এখান থেকে দিচ্ছে যে এখান থেকে নিয়ে আসছে, আমরা নিচ্ছি কোথায় W3 স্কুল থেকে, তাই না? তাহলে আমরা রেফারেন্স দেবো কোথায়, w3school.com। এই যে ইউআরএলটা আছে আমি এখান থেকে কি কপি করলাম, এই সাইটের ভেতরে কি এটা বলে দিতে হবে যে আমি এই জায়গার থেকে কি আমি এটা এই টেক্সটটা নিয়ে আসছি। ওকে, কন্ট্রোল জেড দিচ্ছি। দেখেন আমি এই টেক্সটটা যে নিয়ে আসছি কোটেশনের মধ্যে আমি রাখলাম একটা করে। আমরা যখন কোনো কিছু এক্সটার্নাল থেকে নিয়ে আসবো অবশ্যই কি কোটেশনের মধ্যে রাখবো এবং কি এটা কোথার থেকে নিয়ে আসছি এটা বলে দিতে হবে। বলে দেবো কীভাবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করে, সেটা হচ্ছে কি CIT। এরপরে এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়ার জন্য কি ইকুয়াল দিয়ে এরপরে কি আমাদেরকে ভ্যালু দিতে হয়। এখন ভ্যালুটা কোনটা, আমরা এই যে কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছি ওটার লিঙ্কটা আমরা বলে দেবো। হ্যাঁ, যে আমরা এই জায়গা থেকে নিয়ে আসছি, এই যে লিঙ্কটা কোথায় পাই আমরা এই অ্যাড্রেস বারে। তাহলে এখান থেকে ইউআরএলটাকে কি আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কি কপি করে নিলাম, এরপরে এখানে এসে কি কন্ট্রোল ভি দিয়ে বলে দিলাম, পেস্ট করে দিলাম।
আচ্ছা, এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ দেই, আচ্ছা ওই যে সাইডের ভিতর যেটা আমরা দিছি ওটা কিন্তু এখানে দেখা যাবে না, হ্যাঁ, অ্যাট্রিবিউটের এখানে আমরা যেটা দিছি এটা আউটপুটে দেখা যাবে না। কিন্তু কখনো যদি কেউ আপনাকে কপিরাইটের দেয় তখন আপনি বলে দিতে পারবেন কি আমার যে ইয়েটা আছে ওখানে আমি বলেই দিছি। অবশ্যই এটা অন্যভাবে দেখা যায়, এগুলো পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা, এখানে যদি আমি রাইট ক্লিক করি, একটা দেখাই দিচ্ছি আপনাদের। এখানে রাইট ক্লিক করলে দেখবেন ইনস্পেক্ট নামের একটা অপশন আছে। এখানে যদি আমি যাই তাহলে দেখেন এই ট্যাগের ভিতরে আমি কি কি ইউজ করছি, দেখেন আমার কি সাইডের মধ্যে এখানে দেখা যাচ্ছে, আমি বলে দিতে পারছি। আর এটাকে যদি বড় করে নেই তাহলে বুঝতে পারবেন আরো ভালো। এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে আমি এখানে কি কি ইউজ করছি এবং কি সাইডের মধ্যে আমার বলে দেওয়া আছে, আমি এক্সটার্নাল সাইড থেকে কি নিয়ে আসছি। ওকে, এগুলো খুব কম ইউজ হয়, হ্যাঁ, জাস্ট জেনে রাখার জন্য আমরা দেখতেছি। ওকে, ব্লক কোড দেখলাম, এরপরে অ্যাড্রেস দেখছি, এরপরে আসেন কি এবিভিআর। এবিভিআর বলতে কি বলছে, এব্রিভিয়েশন। এব্রিভিয়েশন মানে কি সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা বলি, এটাকে বলে কি এব্রিভিয়েশন। যেমন আমরা জানি কি এইচটিএমএল, এইচটিএমএল কি একটা এব্রিভিয়েশন। কিসের এব্রিভিয়েশন? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কি এর ফুল ফর্ম। আর এইচটিএমএলটা হচ্ছে কি এব্রিভিয়েশন বলে, এই শর্ট ফর্ম যেটা আছে এগুলোকে বলে এব্রিভিয়েশন। চলেন এই এব্রিভিয়েশনটা আমরা দেখে আসি। আচ্ছা, রিসোর্সটা আমরা আগে দেখে নেই। W3 স্কুলে যদি আসেন কোটেশন, হ্যাঁ, এখানে আমরা পাবেন এবিবিআর, এবিবিআর না, দেখেন, হ্যাঁ, এব্রিভিয়েশন, এটাকে আমরা কপি করে নেই আপাতত, Ctrl+C। আমাদের টেক্সট এডিটরে এসে কি এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস বলা আছে, এই যে টাইটেলটা আমরা কি ডিলিট করে দিলাম, এগুলো আমরা পরে আসতেছি। একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে কি এবিবিআর একটা কি ট্যাগ আছে। এই ট্যাগের ভিতরে আমরা সংক্ষিপ্ত রূপ, যদি এখন আপনি চাচ্ছেন যে এমন একটা ট্যাগ, এই যে WHO, এটার ফুল ফর্ম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, এখানে একটা সংক্ষিপ্ত রূপ আছে। এখন আমরা চাচ্ছি, এটা কি অনেকেই জানে না, হ্যাঁ, কেউ যদি এটার উপরে মাউস নেয় তাহলে কি এটার ফুল ফর্মটা কি দেখাবে। এটার উপর মাউস নেওয়ার সাথে সাথে কি এটার ফুল ফর্মটা দেখা যাবে। সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি এই যে এবিবিআর ট্যাগ। এই যে এবিবিআর ট্যাগ সংক্ষিপ্ত রূপটা আমরা রেখে দেবো কিসের মধ্যে, এবিবিআর ট্যাগের মধ্যে। এরপরে আমরা এখানে বলে দেবো টাইটেল, একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দেবো, সেটা হচ্ছে কি টাইটেল। টাইটেল, এখন এটার সব পুরো রূপটা বলে দেন আপনি। হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটাকে আমরা সেভ করি, আউটপুটে যাই, এখানে গিয়ে এখন আমরা রিফ্রেশ দিই। ওকে, এটা চলে আসছে, দেখেন এবিবিআর এর নিচে একটা কি ওইরকম একটা আন্ডারলাইন চলে আসছে। আমি যখন এখানের উপরে মাউস নিচ্ছি তখন আমাকে বলে দিচ্ছে, দেখা যায় কি আপনাদের এখানে কালো একটা জায়গায় দেখেন, আপনারা যদি কোনো কিছু টাইটেল ইউজ করছে, এর আগেও ইউজ করছে, হেডিংয়ের মধ্যে ইউজ করতে, এই টাইটেলটা হচ্ছে গ্লোবাল অ্যাট্রিবিউট, আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। আচ্ছা, এটার উপর মাউস নেওয়ার সাথে সাথে দেখেন কি ওটার ফুল ফর্মটা এখন কি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা যদি দেখি, ধরো আমরা একটা কি পি ট্যাগ নিলাম, we are learning HTML, হ্যাঁ। এখন আমি চাচ্ছি কি HTML এর উপরে যদি কেউ যদি মাউস নেয় তাহলে আমার কি ফুল ফর্মটা দেখা যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এর সামনে কি একটা এবিবিআর ট্যাগের মধ্যে এটাকে রেখে দেব, এবিবিআর, এটাকে কি শুরু করলাম, এরপরে এখানে আমরা কি শেষ করে দেব। ওকে, তাহলে কি করলাম আমরা এই এইচটিএমএল কে আমরা কি এবিবিআর ট্যাগের মাঝখানে
রেখে দিলাম এবং এর ভিতরে আমরা বলে দেবো কি টাইটেল ইকুয়াল, এরপর কোটেশনের ভিতরে আমরা ভ্যালু, ভ্যালু কি এর এইচটিএমএল ফুল ফর্ম কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেভ করেন। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আচ্ছা নিচে আসি, দেখেন এটাকে এখানে এইভাবে দেখাচ্ছে। আমরা যখনই কি এইচটিএমএল এর উপরে মাউস দিচ্ছি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাড্রেস দেখলাম, ভিডিও, হ্যাঁ, ডিফাইন টেক্সট ডিরেকশন। আচ্ছা এটা এখন লাগে না, এগুলো না দেখলেও সমস্যা নেই, এটা আমরা স্কিপ করে দেবো। আচ্ছা এই তিনটা আমরা একটু সবাই উঠাই নেন, হ্যাঁ।